আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দেখতে পাচ্ছেন আমরা এসএসসি 2026 সালের অথবা এর সমমানের যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একটা আইসিটি সুপার শর্ট সাজেশন নিয়ে আসলাম, যেখান থেকে 100% প্রশ্ন অবশ্যই কমন করবে ইনশাআল্লাহ। আপনি বলেন সেটা প্র্যাকটিক্যাল, আপনি বলেন সেটা এমসিকিউ, আপনি বলেন সেটা রিটেন পার্ট, যে কোনো জায়গায় এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। এর বাইরে আপনারা একটা প্রশ্ন পরীক্ষা হলে খুঁজে পাবেন না। আচ্ছা, এখন আসি আমরা এই কুইজটা আমরা অনেক সুন্দর করে সাজাতে যাচ্ছি, যে কুইজের মধ্যে আমরা একটা সুন্দর একটা গাইডলাইন, সুন্দর একটা সাজেশন দিয়ে সবাইকে 90+ নাম্বার পাওয়ার জন্য আমরা উপযুক্ত করে গড়ে তুলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সাজেশনটার মধ্যে যা কিছু আছে শুধুমাত্র টপিকগুলো আমরা এখানে লিখছি, আপনারা টপিকগুলো দেখেন। টপিকগুলো হচ্ছে, এটা হচ্ছে ফ্রি ক্লাসের মাধ্যমে যদি আপনাদের আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে আপনারা পেইড ক্লাস আমরা কি হতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। এখন আসেন ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে জিনিসটা কিভাবে আসবে, ওই জিনিসগুলো আমরা পড়াশোনা করব। কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে থাকবে। তাও রোবোটিক্স, কায়োসার্জারি, বায়োমেট্রিক্স, আর একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ইনফরমেশন টেকনোলজি বলতে পারেন অথবা ইনফরমেটিক্সও বলতে পারেন। ওকে, এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি, ওই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব। এখন আসেন চ্যাপ্টার 2 থেকে আমরা কি জিনিস নিয়ে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ, সেগুলো আমরা দেখাচ্ছি। ডাটা ট্রান্সফরমেশন, আরটা হচ্ছে সিনক্রোনাস ডাটা কমিউনিকেশন। এই জিনিসগুলো আমরা এখানে পড়াশোনা করব। এরপরে আমাদের কিছু থাকলে আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এখন আসেন 5 নাম্বার টপিক হচ্ছে কোএক্সিয়াল কেবলটা পড়াশোনা করতে হবে, টু স্টেট পেয়ার কেবলটা আমাদের পড়াশোনা করতে হবে। এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার অবশ্যই করতে হবে। এরপর হচ্ছে আমাদের টোপোলজির মধ্যে পর্ব হচ্ছে রিন, বাস, স্টার, আরটা হচ্ছে ম্যাস, আরটা হচ্ছে হাইব্রিড। এরপর হচ্ছে আমাদের অবশ্যই যেটা করতে হবে, এটা হচ্ছে আপনার যে জিনিসটা আছে সেটা আমাদের মধ্যে অবশ্যই কী করতে হবে, পড়াশোনা করতে হবে ক্লাউড কম্পিউটিং। বুঝতে পারছেন? এই জিনিসগুলো থেকে আমাদের প্রায় সময় প্রশ্নগুলো এসে থাকে এবং আমরা এগুলো সুন্দর করে আপনাদের ভিডিও আকারে ইনশাআল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে এগুলো আমরা আপনাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। এখন আসেন তৃতীয় অধ্যায় থেকে আমরা কি পড়াশোনা করব। সংখ্যা পদ্ধতি যা আছে সবগুলো কিন্তু পড়তে হবে। এখানে সংখ্যা পদ্ধতির মধ্যে বাদ দেওয়া যাবে না। অক্টাল টু ডেসিমাল, ডেসিমাল টু অক্টাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, এখানে আপনাদের পড়াশোনা করতে হবে। এখন আসেন এখানের মধ্যে আমরা কি পড়াশোনা করব সেটা একটু দেখেন। সংখ্যা পদ্ধতি গেল, তাইলে এরপর হচ্ছে আমাদের পরিপূরকটা আমাদের পড়াশোনা করতে হবে। পরিপূরক যে বিষয়টা আছে ওই বিষয়টা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে, অথবা এগুলো বলতে পারেন 1 কমপ্লিমেন্টস এবং 2 কমপ্লিমেন্টস, এটা বলতে পারেন। এরপর হচ্ছে আমাদের গেট নিয়ে পড়াশোনা করতে হবে, নর গেট, ন্যান্ড গেট, এইগুলো দিয়ে আমাদের বাস্তবায়নটা মূলত করতে হবে। এখন আসেন সমীকরণের মধ্যে আমরা কি পড়াশোনা করব সেটা আপনারা দেখতে পারেন। সমীকরণের মধ্যে আমরা পড়াশোনা করব হচ্ছে বুলিয়ান উপপাদ্যটা পড়াশোনা করব, ডি মর্গানের উপপাদ্যটা পড়াশোনা করব। এখন আসেন ডিজিটাল ডিভাইসের মধ্যে এনকোডার ডিকোডার আপনারা অবশ্যই শুনছেন। ওই এনকোডার এবং ডিকোডার থেকে যে জিনিসগুলো আমাদের অবশ্যই লাগবে সেটা হচ্ছে তাদের সাথে যে একটা গেট আছে, এনকোডারের গেট, ডিকোডারের গেট। বুঝতে পারছেন? এনকোডার টু ডিকোডার, ডিকোডার টু এনকোডার, এই জিনিসগুলো নিয়ে আমাদের পড়াশোনা করা লাগবে। এখন আসেন চতুর্থ অধ্যায় থেকে আমরা কি করবো, ট্যাগ যেগুলো আছে, হ্যাঁ, হাইপার লিঙ্ক লেখার জন্য কি ট্যাগ, ছবি যুক্ত করার জন্য কি ট্যাগ, ট্যাবল করার জন্য কি ট্যাগ, একটা ফর্ম তৈরি করার জন্য কি ট্যাগ, ওই অর্থাৎ যত ধরনের ট্যাগ আছে, HTML ছোটো করার জন্য ট্যাগ, হ্যাঁ, ওই ট্যাগগুলো ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ কীভাবে হয়, কীভাবে লিখে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এরপর টপিক হচ্ছে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, যেটা আমাদের অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে লিস্টগুলো জানতে হবে, অর্ডার লিস্ট জানতে হবে, আরটা হচ্ছে আনঅর্ডার লিস্ট জানতে হবে। হাইপার লিঙ্কটা আমাদের অবশ্যই জানা লাগবে। ছবিটা কীভাবে যুক্ত করব সেই বিষয় নিয়ে আমাদের কী করতে হবে, জানতে হবে। আচ্ছা, সি প্রোগ্রামিংয়ের আমরা একটা ফুল লিস্ট দিছি। সি প্রোগ্রামিংটা আপনারা এখান থেকে নিতে পারেন, দেখে নিতে পারেন। প্রতি
ফলোসাট, সকল ক্ষেত্রফল ফলোসাট দেখতে হবে। বড় সংখ্যা ছোট সংখ্যা যেটা আছে সেগুলো দেখতে হবে। মৌলিক সংখ্যা নির্ণয়, আরেকটা হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যা নির্ণয় সেটা, আরেকটা হচ্ছে তাপমাত্রা নির্ণয়, বিভিন্ন ধারার ক্ষেত্রফল, এগুলো নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আরেকটা পরিচয় দেখতে হবে জিপিএ নির্ণয়, সেটা দেখতে হবে। এখন আমরা এই সাজেশনগুলোর ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি শীঘ্রই পৌঁছে দেব ইনশাল্লাহ লাইভ ক্লাসের মাধ্যমে। আপনারা সবাই আমাদের পেজ, আইডি, চ্যানেল সবগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।